আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এমন একটি কাজের কথা বলবো যেখানে আপনারা গান শুনতে শুনতে আপনারা টাকা বা অর্থ উপার্জন করতে পারবেন। তো কাজটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, কারণ আমরা গান শুনতে কিন্তু খুবই পছন্দ করি, আর এমন একটা বৃষ্টির ওয়েদারে গান শোনা কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার। সো আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদের মনের টাও উৎফুল্ল থাকবে এবং সাথে সাথে আপনাদের টাকাও ইনকাম হবে। তো আমাদের আজকের এই কাজের বিষয়টা হচ্ছে যে এখানে আমি একটা প্ল্যাটফর্ম বা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ঢুকেছি, সেটা হচ্ছে যে triallogar.com। তো এখানে ঢোকার পরে এটা হচ্ছে লিরিক ডিকটেশন। আমাদের কাজটা হচ্ছে লিরিক ডিকটেশন, অর্থাৎ নর্মালি আমরা সাধারণত যখন আমরা গান শুনি ইউটিউব বা টিভিতে, যখন তখন কিন্তু আমরা কিন্তু দেখি যে আমাদের ওই গানটার নিচে সাবটাইটেল বা টাইটেল গুলো উঠছে বা ওটার যে লেখাগুলো উঠতে থাকে। তো আমাদের কাজটা হচ্ছে এইটাই যে আমরা ওই গান যেটা হবে, যে গানের যে লিরিক্সটা সেটা হচ্ছে যে আমরা লিখবো। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা যখন আমরা কাজ করতে গেলে আমাদের নিজের হাতে টাইপ করে লিখতে হবে না, কারণ আমাদের সবচেয়ে হেল্পফুল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এআই, চ্যাট জিপিটি অথবা জেমিনাই, এগুলা থেকে আপনারা লিখতে পারবেন। তো আপনারা অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করবেন তা আমি আপনাদেরকে মানে ওয়েবসাইটের যে সেটা দিয়ে দেবো। সেটা আপনারা ওপেন করার পরে লিরিক ডিকটেশন নামে যে ফাংশনটা থাকবে, আপনারা ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে ঢোকার পরে এখানে দেখতে পাবেন সং ইনফরমেশন। হ্যাঁ, তারপরে এখানে লেখা থাকবে সং আইডি, এখানে হচ্ছে সং নেম। এই যে ২ নম্বরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সং সং নেম। তো এখানে হচ্ছে যে বর্তমান এই মুহূর্তে কোন গানের ডিকটেশনটা বা কোন গানটা আমরা অ্যাকচুয়ালি রিটেন করব, সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। তা আমরা কোন গানটা, এখানে লেখা লেখা আছে হচ্ছে সং নেম। এখানে লেখা আছে সং নেম। সং নেমের এখান থেকে হচ্ছে আমরা এটা কপি করব। লেখা আছে কি, টাকা ছাড়া দুনিয়াতে নাই রে দাম। মানে বাংলা গানই কিন্তু। কিন্তু দেখেন পুরো ইটা ছিল, এখানে লেখাটা হচ্ছে চাইনিজ লেখা, নিচেও চাইনিজ লেখা, বাট এটাকে বাংলা করার কোনো দরকার নাই, কারণ অলরেডি আমাদের যে সং ইনফরমেশন ওখানে কিন্তু আমাদের ইংলিশে দেয়াই আছে। তো নর্মালি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বাংলা গান। তো আমরা এখান থেকে হচ্ছে এই গানের এই লিরিক এইটা কপি করব, আর আমরা এখানে আর্টিস্টের নামটা বা অ্যালবামের নামটাও আমরা দেখে নিতে পারি যদি আমাদের ভিউ, কারণ একটা গান কিন্তু বিভিন্ন ধরনের আর্টিস্ট গায়। তো যার কারণে আর্টিস্টের নামটাও খেয়াল করে আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে কি করব, আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমি এখান থেকে এটাকে কপি করব, গানের নামটা কপি করার পরে আমি চলে যাব, প্রথমে আমি যাব হচ্ছে ইউটিউবে যাওয়ার কারণটা কি, এই দেখেন আমি এই গানটাকে আমি সার্চ দিয়েছি। ওই যে আমি কপি করে নিয়ে আসার পরে এখানে যে সার্চ ফাংশনটা আছে, এই সার্চে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু এই গানটা অলরেডি আমার কাছে চলে আসছে, টাকা ছাড়া দুনিয়াতে নাই রে দাম। তো এই আসার পরে আমি কি করব, আসার পরে আমি এখান থেকে শেয়ারটাকে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি এটাকে কপি করব। কপি করার পরে অথবা আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ থেকে গিয়ে কপি করি, অর্থাৎ আমি যখন কাউকে একটা জিনিস পাঠাতে চাই বা একটা লিঙ্কটাকে কপি করতে চাই, সেই কপি করার সিস্টেমটা আমি বলছি। আপনারা এখানে যে কপি অপশনটা আছে সেখান থেকে আপনারা কপি করে দেখতে পারবেন, অথবা ধরেন আমি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, সেখান থেকে কিন্তু অনেক সময় কি হয় আপনারা খেয়াল করে দেখবেন যে মিডিয়া ওয়াইজ এর লিঙ্কটার যে ফাংশনটা এটা কিন্তু চেঞ্জ হয়। এটা আমি অনেক সময় দেখেছি, আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতে যেতেছেন, ওটা লিঙ্কের মানে লেখাটা একটু চেঞ্জ, অন্য একটা মাধ্যমে আপনি পাঠাতে চাচ্ছেন অন্য কোনো প্ল্যাটফর্মে, সেটা লেখাটা একটা চেঞ্জ। আপনারা ধরেন এখান থেকে কপি করবেন, বা আমি অনেক সময় হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই সেই হিসেবে লিঙ্কটা কপি করি। কপি করে আমি চলে যাইব জেমিনাইতে। জেমিনাইতে যদি আমি যাই, আচ্ছা, এই জেমিনাইতে চলে আসছি আমি। জেমিনাইতে আসার পরে আমি এগুলো করে রেখেছি যাতে আপনাদেরকে টাইমটা আপনাদের কনজিউম হয়, আমার বোঝাতে সুবিধা হয়। আমি এখানে দেখেন এই লিঙ্কটা আমি পেস্ট করেছি। পেস্ট করে দেওয়ার পরে আমি লিখেছি, এই দেখেন এর লিরিক্স লিখো। জেমিনাইকে আমি বলেছি এর লিরিক্স লেখো। এখন আপনি এই কাজটা চ্যাট জিপিটি তো করতে পারেন, তবে চ্যাট জিপিটি তো করার ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা রয়েছে, কারণ ওরা কপিরাইট ইস্যুর কারণে চ্যাট জিপিটি হচ্ছে আপনাকে সম্পূর্ণ লিরিক্সটা দেয় না।
কিন্তু আপনি যদি জেমিনাইতে যান সেই ক্ষেত্রে আপনার এটা অনেক হেল্পফুল হবে। দেখেন আমি ওই লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা দিয়েছি, দেওয়ার পরে লিখেছি এর লিরিক্সটা লিখো, লেখার পরে ও কিন্তু আমাকে পুরা লিরিক্সটা লিখে দিয়েছে, একদম সম্পূর্ণ, মানে গান যা আছে পুরাটা। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাকে পুরাটাই লিখে দিয়েছে, লেখার পরে নিচে আবার ওই গানের যে লিঙ্কটা সেটাও দিয়েছে। তো আমি যে ইউটিউবে গিয়ে দেখলাম যে গানটা অ্যাকচুয়ালি কি, আর এখান থেকে ও যে আমাকে লিঙ্কটা দিয়েছে সেটাও আমি দেখতেছি সেম। তার মানে আমার গান ইউটিউব থেকে, যে গান ইউটিউবে দেখার মানে হচ্ছে আমি লিঙ্কটা এনে যাতে জেমিনাইকে আমি দিতে পারি, সেই ক্ষেত্রে দুটো জিনিস আমি মিলাবো, দেখবো যে আমার গানটা ঠিক আছে। তো এখান থেকে আমি এই পুরো লিরিক্সটাকে ধরে এভাবে ধরে আমি কপি করে নিব, কপি করে নিয়ে আমি আবার চলে যাব আমার কাজে। এখানে যাওয়ার পরে এই যে দেখেন নিচে এই এখানে তো প্লে, এই প্লে বাটনটা দিয়ে আপনি গানটা শুনবেন, প্লে বাটনটা দিয়ে আপনি হচ্ছে গানটা, আপনি যখন প্লে করবেন আমার গানটা কিন্তু অলরেডি চলছে, আমি গানটা চলছে, আমি জানি না যে অডিও ভিডিওর মধ্যে বা এটা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না। গানটা কিন্তু, গানটা এরকম প্লে করলে এখান থেকে যখন আপনি প্লে বাটনটা ক্লিক করবেন, এখান থেকে যখন আপনি প্লে বাটন ক্লিক করবেন তখন এই গানটা প্লে হতে থাকবে, প্লে হতে থাকবে। আর তার নিচের পরের যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আমি এসে পেস্ট করেছি, ওই যে যে লিরিক্সটা এনে আমি এখানে পেস্ট করে দিয়েছি পুরাটা, পুরাটা দিলেন, তাহলে আপনার লিরিক্সটা লেখা কিন্তু কমপ্লিট। এখন আপনাকে কি করতে হবে, আমরা সবাই জানি যে যত ধরনের এআই রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে হেল্প করে, বাট এগুলো তো অ্যাকচুয়ালি হিউম্যান না। তো আমাদের কাজটা এই কারণেই দেয়া হয় যাতে আমরা ওই এআই বা আমাদের যে এইগুলা হেল্প, মানে সহায়কারী যে এইগুলো আছে সেটা থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যাকুরেট জিনিসটা তৈরি করতে পারি। তো আমার এখন কাজ হবে আমি এই গানটা প্লে করব এবং প্রত্যেকটা লাইনের সাথে মিলাবো, এখানে প্রত্যেকটা লাইনের সাথে মিলাবো। তা আমি এটা প্লে করতেছি না, কারণ প্লে করলে আমার কথাটা আপনারা বুঝতে পারবেন না। আমি অলরেডি অনেকটা কারেকশন করে রেখেছি যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি। তো গানটা যখন আমি প্লে করলাম পুরো গানটাই মোটামুটি ঠিক ছিল, কিন্তু দুই একটা জায়গায় শুধু একটু ভুল ছিল। যেমন এই জায়গাটা লেখা আছে হবে টাকা একদিন এই আমি, এখানে কি হবে জানেন, এই আমি টার মানে টয়াকার টা র, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা, এই যে এই জিনিসটা ওইখানে দেয় নাই। এরকম কিছু ছোট ছোট বেসিক ভুল এখানে থাকবে, যেটা হচ্ছে আমাদেরকে গানের সাথে মিলিয়ে কারেকশন করতে হবে। জাস্ট এই আমিটার এখানে এই তার শব্দটাই ছিল না, যে কয়টা জায়গায় ছিল এই শব্দটাই শুধু ছিল না, আর বাকি যে শব্দগুলো সব ঠিক ছিল। মাঝে মাঝে বানানে দুই একটা এদিক সেদিক, যেমন এখানে কথাটা বলা হয়েছে তাড়িয়েছে, কিন্তু এখানে জেমিনাই আমাকে লিখেছিল দাঁড়িয়েছে। তো আমি কি গানটাকে শুনে আমাকে এই শব্দগুলোকে কারেকশন করে আমি বসালাম, পুরো যখন গানটার সাথে আমার এই প্রত্যেকটা লাইনের সাথে কারেকশন হয়ে যাবে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলছি প্রত্যেকটা লাইনের সাথে গানটা শুনে শুনে আমাদের মিলাতে হবে। ইটস নট এ বোরিং ওয়ার্ক, বিকজ আমরা গান শুনতে মোটামুটি সবাই লাইক করি। হ্যাঁ, তো অনেক সময় ফানি সঙ্গও চলে, তো মজাও লাগে শুনতে। তো আপনি গানটাকে পুরো প্রথম থেকে শুনে শুনে প্রত্যেকটা লাইনের সাথে মিলাবেন, জাস্ট মিলাবেন। আমরা তো এখানে রাইট করতেছি না, এটা কোনো কষ্টের কিছু না। তো আপনারা প্রত্যেকটা গানের সাথে লাইনের সাথে মিলাবেন, মিলানোর পরে যখন আপনি পুরাটা কারেকশন কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে যে আপনার এই নিচে হচ্ছে সাবমিট একটা অপশন আছে, এই যে এখানে একদম নিচে হাতের ডানে নিচে সাবমিট একটা অপশন আছে, এখানে সাবমিট করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। তা আমি এখানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, যাওয়ার পরে আমি আবার প্রথম থেকে আর একটু দেখি। হ্যাঁ, এখানে একটাই ছিল, এটা ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি এখানে দিব সাবমিট। সাবমিট ক্লিক করার পরে দেখেন টাস্ক কমপ্লিটেড, আমার দুইটা টাস্ক কমপ্লিট হয়েছে। আপনি যখন প্রথমে ইন্টার করবেন লিরিক্স ডিকটেশনে, আপনি যখন প্রথমে ইন্টার করবেন আপনার কাছে ইন্টারফেসটা এরকম দেখাবে, তো হচ্ছে যে প্রসেসিং, আমি হচ্ছে যে আমার চেকিং এ যাব, মাই মিশন, এখানে দেখবেন মাই মিশন, উপরে হচ্ছে মাই মিশনে অলরেডি আছে। আমরা এখান থেকে গিয়ে হচ্ছে যে আমি ক্লেম একটা শব্দ আসবে, ক্লেম ক্লিক করলেই হচ্ছে আপনার একটার পর একটা কাজ আসতে থাকবে। তো গেল হচ্ছে যে আমরা যে নর্মাল সিস্টেম সেটার কথা, অর্থাৎ আমরা যে গানের লিঙ্কটা এনে আমরা জেমিনাইকে দিব, সেখান থেকে আমাদের গানের লিরিক্সটা বের হবে। কিন্তু এমন যদি হয়, অনেক সময় আছে জেমিনাইকে দেওয়ার
অনেক সময় আছে যে জেমিনাইকে লিঙ্কটা দেওয়ার পরে গানটা লিরিক্সটা দেয় না বা এলোমেলো দেয়, উল্টাপাল্টা দেয়, এরকম অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আপনারা আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটা বের করতে পারেন। যেমন হচ্ছে এটা এটা আপনি এই কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, আবার আপনি ল্যাপটপেও করতে পারবেন বা পিসিতে করতে পারবেন। সেটা হচ্ছে এটা সিমোইলে অ্যাপ। তো এই ওয়েবসাইটটাতে simile.com, এটাতে আপনারা আসবেন। এটাতে যখন আপনি এন্টার করবেন, আপনার নিজে গুগল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যেটা আছে সং বুক, মাঝখানে যেটা সং বুক, এই যে সং বুক আছে, সং বুকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সার্চ অপশন থাকে, যেমন আমি একটা গান এখানে লিখিয়ে দিয়েছি অলরেডি, তুমি আমার কত চেনা। এটা দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন দেখেন অলরেডি এই গানের মানে ইউটিউব বা যেখানে যত ধরনের আপলোড ওরা করেছে সবগুলো আপনাকে শো করবে। তা আমি ফার্স্টেরটাতে গেলাম, আমি এটাতে ক্লিক করলাম। ধরেন এই গানটাই হচ্ছে আমার লিরিক্সটা লিখতে হবে। মানে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখলাম, ওই সার্চে গিয়ে আপনি লিখবেন, লেখার পরে এখানে নিচে দেখেন লিরিক্সটা, গানটা কিন্তু এখানে আছে, গান আর নিচে লেখা আছে লিরিক্স, এই দেখেন লিরিক্স। গানটা করলে এখানে লিরিক্সটা আছে, এখান থেকে আপনারা এখানে তুমি আমার কথা চেনা, এখান থেকে আপনারা ধরে কপি করবেন। মাঝখানে দেখেন ওরাও কপিরাইট কিছু ইস্যুর কারণে মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের কথা ঢুকিয়ে দিয়েছে, যেমন একটু অপেক্ষা করুন, এটা কিন্তু গানের মধ্যে নাই। তা এই জিনিসগুলো ওরা করেছে কি কারণে, ওই যে কপিরাইট ইস্যু থাকে এই কারণে ওরা সম্পূর্ণ দেয় না। এই যে মাঝখান দিয়ে আবার দেখেন আপলোডেড বাই, এর নামটা লেখা আছে, এই গানটি নিয়ে কোনো মতামত, এগুলো এগুলো আপনারা পুরো এখান থেকে ধরে এটাকে টান দিয়ে ধরে পুরোটা কপি করবেন। কিন্তু যখন আপনারা লিরিক্সে পেস্ট করবেন তখন হচ্ছে এই এই জিনিসগুলো আপনারা কেটে দিবেন। মানে যেগুলো গানের মধ্যে নাই ওই অংশগুলো কেটে কেটে দিয়ে বাকি যে মেন গানের যে অংশটা থাকবে সেটা আপনারা শুনে শুনে তারপরে আপনারা অ্যাকচুয়ালি মানে লিখবেন বা মিলাবেন। এ হচ্ছে আমাদের এই কাজটা খুবই সহজ এবং এটার রেটটাও বেশ ভালো। তো ধন্যবাদ আপনাদের। আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে করতে পারেন গ্রুপে, ফেসবুক বা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন। কোনো কমেন্টস বা কাজ সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং শুধু শুধু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এখান থেকে প্লে বাটনটাই শুধু আপনারা ক্লিক করেন না, আমার চ্যানেলের যে লাইক এবং সাবস্ক্রিপশন যে বাটনটা রয়েছে সেটাও আপনারা সাথে সাথে ক্লিক করে দেবেন, যাতে ফিউচারে আপনারা নতুন ভিডিও সহজেই পেতে পারেন এবং আপনাদের সামান্যটুকু হেল্পও বা সামান্যটুকু সারাটুকু আমার জন্য অনেক বড় পাওনা হয়ে দাঁড়াবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।